ইয়া বেবি, তোমরা একদম বুঝতেই পারছো যে ভিতরে একদম লোডেড আছে এটা। টেস্টি তো আছে ডুড, যখন কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, বট, রুটি সবকিছু একসাথে মুখে যাচ্ছে না। Hey guys, I am back with another BAM video. Yeah baby, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর ডুড, আজকের ভিডিওতে আমি এমন একটা জিনিস বানাতে যাচ্ছি ভিডিওতে, খাবার, যেটা আমি আর আগে কখনো বানানো তো দূরে থাক, আমি আর আগে কখনো বানানোর ব্যাপারে ভাবিও নি। ওকে, জি হ্যাঁ, তোমরা হয়তো বা ঠিকই শুনেছো যে আমি আর আগে কখনো ভাবিও নি বানাবো ওই জিনিসটা। তো সেটা কি? সেটা হচ্ছে যে বট, গরুর বট দিয়ে একটা রোল বানাবো। যেমন আমরা শর্মা খাই না, তারপরে চিকেন রোল খাই, চিকেন কাঠি রোল খাই, বিফ দিয়ে রোল খেয়েছি আমরা, আমাদের বাসাতেই বানাইছি। বাট বাহিরে ডুট কোথাও বট দিয়ে কিন্তু কোনো টাইপের রোল পাওয়া যায় না। আর আমার মনে হয় না যে বাসাতেও কেউ কোনোদিনও বানাইছে। আর বট মানে কি? বট মানে হচ্ছে ভুড়ি। তো ওটাই, তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। গরুর ভুঁড়ি যেটা হয় ওটা একটু পরিষ্কার করে মানুষ খায়, যেটা আমার খেতে তেমন একটা ভালো লাগে না। বাট তারপরেও ভিডিওর স্বার্থে মাঝে মধ্যে খাওয়া হয়। আর এ তো নতুন একটা কিছু বানাবো, তো এই উদ্দেশ্যেও আজকে খাওয়া হবে। ওকে, বাট ওটা খেতে যে তেমনটা খারাপ লাগে তা না, খেতে ভালোই লাগে, টেস্টি লাগে। তো ওটাই। তো যাক, এখন আমি বেশি বক বক করে তোমাদের মাথা খাবো না, চলো যাই আমরা তাড়াতাড়ি। যে ওই রোলটা বানাইনি, রোল যেটা যেটা দিয়ে বানাবো সেই সব কিছু আমার সামনেই রাখা আছে। চলো যাই বানাই। খেতে খেতে, বানানোর পরে খেতে খেতে আবার গল্প গুজব হবে, বানানোর সময়ও গল্প হবে। চলো বেবি। এই ডুড, তো চলে আসলাম আমি বিন্দাস আমাদের গরুর বট দিয়ে রোল বানানোর সব কিছু নিয়ে। ওকে, জি হ্যাঁ। আর আমি যে শুধুমাত্র রোল বানাই খাবো তা না, রোল বাদেও আমি আরো কিছু জিনিস নিয়ে এনেছি খাওয়ার জন্য। তার মধ্যে প্রথমে এনেছি আমি একটা, এখানে একটা কালো মিষ্টি আছে, আর এটা হচ্ছে পপ। ওকে, ইয়া বেবি। তো এটা আর কি আমরা খাবো একদম ভিডিওর শেষের দিকে, আই মিন এই বট রোল যখন আমাদের খাওয়া হয়ে যাবে তারপরে তখন আমরা এই চা খাবো। অ্যাকচুয়ালি চা আমি রোল দিয়েও খাবো অল্প একটু। তো মানে ভিডিওর শেষের দিকে আমরা আর কি পপ, মিষ্টি আর চা এটা খাবো। অর্থাৎ এগুলাকে এখন আমরা রাখি একটু সাইডে। আর এই গরুর বট দিয়ে যে একটা রোল বানাবো বলছিলাম ভিডিও শুরুতে, তো এটা বানানোর জন্য কি কি নিয়ে এনেছি সেটা আমি আগে তোমাদেরকে বলে দিই। তো প্রথমে নিয়ে এনেছি আমি একটা সস লাগবে। তারপরে এখানে কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ কেটে রাখা আছে। তারপরে এখানে হচ্ছে আমাদের সেকেন্ড মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কি রুটি বা পরোটা, এটা কিছুই না, এটা ডাল পুরি। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ডাল পুরিটা কিভাবে হইলো, মানে রুটির ভিতরে আর কি ডাল ভরা আছে। ওকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস বেবি, বট। তো ওটাই। তো যাই হোক, এখন আমি বানাই দিব সব একসাথে, তোমাদেরকে নিয়ে এই রোলটা বানাবো। তার আগে আমি তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি ডুড যেটা কেন আমি ডাল পুরি বলছি। ওকে, অল্প একটু এটার উপর থেকে কাটি। এ দেখো, রুটিটা আমি অল্প একটু উপর থেকে ছিঁড়লাম, ফুটা করলাম। ওকে, এটার ভিতরে ডাল দেওয়া আছে, এই যে দেখো। তো ওটাই, আই মিন রুটির ভিতরে যেভাবে পুরি মানুষ দেয় না, পুরির ভিতরে ডাল পুরি থাকে, ওরকম এটা আর কি রুটি পুরি বলা, ডাল রুটি বলা চলে। ওকে, ইয়া বেবি। তো ওটাই। তো সবার প্রথমে আমরা রোল বানানোর জন্য কি করব, একটু বট এই রুটির উপরে নিয়ে নিব। বেশি নিব না। ওকে, এখানে অনেক বেশি আছে, দেখে অল্প মনে হলেও অ্যাকচুয়ালি বেশি বট আছে। পরিমাণ মতো আর কি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা বিন্দাস সস আর কি ভিতরেই দিয়ে দিব।
সস খেলে কিন্তু ভালোই লাগে ডুড। একটু মাখাইনি সবকিছু। ওয়াও, জোস লাগছে, জোস। আর সেই সঙ্গে আমার অনেক বেশি গরম লাগছে, আমি ঘেমে গেছি, তোমরা এটা দেখতেই পারছো। তো ওটাই বেবি, যাক এগুলাকে এখন ইগনোর করি। আর এই যে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ এনেছিলাম না, ওইটা আমরা আর কি এটার উপর উপর একটু দিয়ে দিব। এখানে বেশি নাই, একটার অর্ধেক পেঁয়াজ কাটা আছে আর একটা শুধুমাত্র মরিচ কেটে এনেছিলাম আমি। এই যে তো রেডি হয়ে গেছে আমাদের এখানে রোল করে নিলেই আর কি রেডি হয়ে যাবে আমাদের বট রোল। ওকে, চলো এটাকে এখন একটু মুড়াই নেওয়া যাক। তো এই হয়ে গেছে রেডি আমাদের গরুর বট দিয়ে বানানো রোল। ওকে ইয়া বেবি, তোমরা একদম বুঝতেই পারছো যে ভিতরে একদম লোডেড আছে এটা। অ্যাকচুয়ালি আমরা বিফ দিয়ে রোল বানাইছি, চিকেন দিয়ে রোল বানাইছি বাসাতে, বাট এবার প্রথম। আমার মনে হয় না যে এমনি পৃথিবীরও কোথাও পাওয়া যায় এই টাইপের রোল। ওকে, আমরা খাই কেন, কারণ আমরা এলিয়েন বেবি। তো ওটাই। বাই দ্য ওয়ে গাইস, চলো এটাকে একটু টেস্ট করা যাক। ওকে, আই হোপ এটা অনেক বেশি টেস্টি হয়েছে। আর ভিতর থেকে তো পুরো লোডেড আছে, তোমরা বুঝতেই পারছো। টেস্টি তো আছে ডুড, যখন কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, বট, রুটি সবকিছু একসাথে মুখে যাচ্ছে না, তখন একেবারে আলাদা টাইপের একটা কিন্তু টেস্ট দিচ্ছে। আর স্পেশালি এটা যেহেতু একটু মানে ডাল ভরা রুটি বলতে পারো, তো এটা জিনিসটা আরো বেশি প্লাস পয়েন্ট পেয়েছে। ওকে, আমরা সাধারণত বট খাই পরোটা দিয়ে বা লুচি দিয়ে, বাট এই জিনিসটা জোস হয়েছে, তোমরা বিশ্বাস করো চাই না করো। ভালো লাগছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই বাসায় বানায় খেতে পারো। চলো খেয়ে ফেলি, তারপর আবার আমাদেরকে মিষ্টি আর পপ খাওয়া লাগবে। অনেক খাওয়া দাওয়া বাকি আছে। চলো বেবি, এটাকে শেষ করা যাক। তো তাই তো ডুড, বিন্দাস কমপ্লিট হয়ে গেল আমার খাওয়া দাওয়া। আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমাদের নিজেদের হাতে বানানো বট দিয়ে রোল। ওয়াল্লা টাইপের টেস্ট ছিল ডুড, একদম ওয়াল্লা টাইপের টেস্ট ছিল। ওকে, আমি তোমাদেরকে এটাই বলতে পারি। তোমরা অবশ্যই একবার বানাই খাও, জোস লাগবে দেখবা, জোস। তো তাই তো যেমনটা আমরা খেতে খেতে বলেছিলাম যে আমরা খাবো, আই মিন ওটা শেষ করার পরে আরো কিছু খাবার দাবার বাকি আছে, আমরা ওগুলাও শেষ করব। তো এখানে একটু চা আছে, তো চাটা অ্যাকচুয়ালি ঠান্ডাই হয়ে গেছে বলা চলে। ওকে ইয়াপ, আর এখানে পপ আছে, তো পপটা দেখছি যদি মন চাই তো খাবো, না হলে খাবো না, কারণ এই পপ অ্যাকচুয়ালি চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, এমনি ভালো লাগে না। আর চা একদমই নাই, চা দেখাই যাচ্ছে না, একদম শেষের দিকে, মানে একদম নিচে অল্প একটু আছে, তাও আবার ঠান্ডা। হোয়াট এভার, তো যাই হোক, পপ যদি এখন না খাই তো পরে খাবো, সমস্যা নাই। এখন যেটা খাবো সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি কেন খাবো, কারণ আমরা এত সুন্দর নতুন একটা কিছু আবিষ্কার করলাম খাবার দাবার, এই খুশিতে একটু মিষ্টি না খেলে হয়? তাও আবার আমার পছন্দের, অলমোস্ট পছন্দের একটা মিষ্টি। এটা যে আমার অনেক বেশি পছন্দ তা না, বাট ভালো লাগে। ওকে ইয়া, তো এই মিষ্টিটা কালো মিষ্টি আর ভিতর দিয়ে লাল, এই জিনিসটাই আর কি আমার অনেক বেশি ভালো লাগে।
জোস। তো যাই হোক, চলো মিষ্টিটা আমরা শেষ করে ফেলি, তারপর দেখা যাক আর কি শেষ করা যায়। চলো বেবি। ওকে, তো ডুড তোমরা তো বুঝতেই পারছো যে এখন আমি কি বলবো কি বলবো না। তো এটাই বলবো যে তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই সেম টু সেম প্রসেসে বানাতে পারো। আর বিশ্বাস করো খেতে কিন্তু আমার জোস লেগেছে। জি হ্যাঁ, তোমরা অবশ্যই বানাও, বানায় আমাকে ট্যাগ করো। আর নয় বানানোর পরে এসে ভিডিওতে কমেন্ট করবা যে তোমাদের কাছে ভালো লাগলো কি লাগলো না। তো ওটাই তো, যাই যেহেতু আমার খাবার দাবার খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আনফর্চুনেটলি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। আমরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। বাই, আই লাভ ইউ, ব্যাম ইউ। ডুড আমি তোমাদেরকে তো নতুন একটা কিছু খেলাম, নতুন একটা টেস্ট পেলাম, যত ভালো লাগলো আমি ঠিক তোমাদেরকে তত বেশি ভালোবাসি। ইয়া, টাটা।